আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি মজাদার রেসিপি নিয়ে এসেছি, পটেটো চিকেন চপ। এটি খুবই পপুলার স্ট্রিট ফুড, বানানো খুবই সহজ কিন্তু ফ্যান্টাস্টিক লাগে খেতে। বাড়িতে একটু বেশি পরিমাণে বানিয়ে আপনারা এটা স্টোর করেও রাখতে পারবেন। তাহলে যখনই খেতে ইচ্ছে করবে জাস্ট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। সন্ধ্যাবেলায় চায়ের সাথেও সার্ভ করতে পারবেন মজাদার এই চিকেন পটেটো কাটলেট। চলুন মূল রেসিপিটি দেখে আসি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখানে নিয়ে নিয়েছি একটি বুকের মাংসের টুকরা। এখন আমি এটাকে কিমা করে নিব। আপনারা চাইলে এটিকে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ চামচ গোলমরিচের পাউডার, 1 চামচ পেঁয়াজ কুচি, এখানে আমি 3টির মতো কাঁচামরিচ কুচি অ্যাড করে দিব। এখন আমি এখানে অ্যাড করে দিব হাফ চামচ আদা পেস্ট এবং হাফ চামচ রসুন পেস্ট। এর মধ্যে অ্যাড করে দিব আমি গরম মশলা হাফ চামচ, জিরা পাউডার হাফ চামচ দিয়ে দিব আমি এখানে লবণ। এখানে আমি অ্যাড করে দিব হাফ চামচের মতো মরিচের পাউডার। আপনারা জাল খাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দিব 1 চামচের মতো সয়া সস। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালো করে আমি মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এটি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। 10 মিনিট পর আমি একটি প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে দিব এবং 1 চামচ দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। যখন পেঁয়াজের কালারটা বাদামি কালার চলে আসবে তখন আমি আগে থেকে যে ম্যারিনেট করে দিয়ে রেখেছিলাম মাংসগুলো, সেই চিকেনের মাংসগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিব। মনে রাখতে হবে এখানে চুলার তাপমাত্রা থাকবে মিডিয়াম লোতে। এই মাংসের মধ্যে কোনো পানি ইউজ করা যাবে না। মাংসটুকু ভালো করে ভাজা করে রান্না করে নিব। বেশি সময় লাগবে না রান্না করতে, একটু ধৈর্য ধরে 6-7 মিনিটের মতো লাগবে। যখন মাংসটা রান্না হয়ে যাবে তখন এটিকে চুলা থেকে নামিয়ে নিব। এদিক দিয়ে আমি এখানে 3টির মতো নিয়েছিলাম আলু, ওগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এই ফাঁকে। এখন আমি আলুগুলো ম্যাশ করে নিব। এখানে আমি অ্যাড করে দিব হাফ চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে ভালো করে আবার মিলিয়ে নিব। আমার রান্না করা চিকেনের মাংসটুকু আমি এখানে দিয়ে দিব। তারপর সবগুলো ভালো করে মিলিয়ে নিব। ভালো করে মেলানো হয়ে গেলে ছোট ছোট করে আমি এখানে চপ বানিয়ে নিব। এখানে আমি ছোট ছোট গোল গোল করে চপ বানিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী চপ বানিয়ে নেবেন। এখানে একটি ডিম ফেটে নিয়েছি এবং আমি কিছু নিয়েছি ব্রেড ক্রাম্বস। প্রথমে আলুর চপগুলো ডিমের মধ্যে দিব, তারপর ব্রেড ক্রাম্বস লাগিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আমি এখানে অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমি চিকেন চপগুলো নামিয়ে ফেলবো। তো আমার চপগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলবো। এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন চিকেন পটেটো চপ। আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এভাবে আমার সাথে থেকে আপনারা আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।